হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান খাবার রেসিপি শেয়ার করছি, যেটা আমার খুব পছন্দ। আমি অনেকবার বাইরে খেয়েছি, তো ভাবলাম আজকে ঘরে একটু বানাই, দেখি কেমন হয়। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই রেসিপিটা, এই ইডলি ধোসাটা বানাতে যা যা দরকার আর কীভাবে বানাতে হয় সেটা দেখতেই থাকো। তো দেখতেই পেলে আমি প্রথমে 1 বাটি চাল আর সেম বাটির 1 বাটি বিউলির ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে 12 ঘন্টা মতো ভেজাতে দিয়েছি। তো এই সকাল 7টার দিকে আমি ভেজাতে দিয়েছি, আর সন্ধ্যে 8টা 9টার দিকে, মানে আমি 7টা 8টা 9টার দিকেই হবে, পেস্ট করতে দিয়েছি। তো এই যে এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে পেস্ট করতে হবে, যাতে মোটা মোটা দানা দানা না থাকে, তাহলে খুব একটা ভালো হবে না। তো ভালোভাবে পেস্ট করে নিতে হবে প্রথমে, নিয়ে আরও 12 ঘন্টা মতো আমাদের এই ব্যাটারটাকে রেডি করার জন্য 12 ঘন্টা আমাদেরকে রাখতে হবে। তো আমি সারা রাত এই ব্যাটারটা বাইরে রেখেছি, পুরো সব এটা পেস্ট করার পরে 12 ঘন্টারও বেশি আমি বাইরে রেখেছিলাম এটাকে ঢাকা দিয়ে। তো ঢাকা দেওয়ার পরে 12 ঘন্টার মতো বাইরে রাখতে হবে। তারপর এটা যখন পারফেক্ট রেডি হয়ে যাবে, তখন কিন্তু ইডলি ধোসা এগুলো বানানো যাবে। তো এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট না হলে, সব কিছু ঠিকঠাক, মানে চাল ডাল সমান সমান না হলে এই ব্যাটারটা কিন্তু সব কিছু পারফেক্ট হবে না। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি 12 ঘন্টা রাখার পরে সকালবেলায় 9টার দিকে যখন আমি বানানোর জন্য সব কিছু রেডি করছি, তো তখন দেখতেই পাচ্ছ পুরো সারা রাত্রে থাকার পরে পুরো ব্যাটারটা ফুলে গেছে। তো শুধু এখন আমি ইডলি বানাবো। ইডলির জন্য তো চাটনির দরকার। তো চাটনি বানাতে গেলে যা যা দরকার আমাদের, এখানে দেখতে পাচ্ছি ছোলার ডাল, আর আমি একটু ভাজা ছোলার ডাল, আর নারকেল, কাঁচা লঙ্কা আর কারি পাতা। তো এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে। এবার এটাতে আমাদের ছোক লাগাতে হবে। তো ছোক লাগানোর জন্য যা যা দরকার আমাদের, কালো সর্ষে আর শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে ছোক লাগাতে হবে। কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ, যেটা খুব ভালো লাগে এই চাটনিতে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, যেটা চাটনির জন্য একদম পারফেক্ট চাটনি রেডি হয়ে গেছে। তো এবার চাটনির মধ্যে একটু নুন দিতে হবে স্বাদ অনুসারে, যতটা প্রয়োজন। তো লাইটটা অফ করে দিল। এখন কিন্তু আমাদের চাটনি পুরো পারফেক্ট একদম রেডি। তো চলো এবার আমি ইডলির জন্য ব্যাটার তৈরি করব, তো সেটা দেখতে থাকো। আর আমি ধোসাও বানাবো। তো ধোসার জন্য আমাদের মশলা ধোসা বানাবো, যেহেতু আলু দরকার, সেই জন্য আমি আলুটাও সেদ্ধ বসিয়ে নিচ্ছি। তো আলুটা যতক্ষণ সেদ্ধ হতে পারে, আমি ততক্ষণ ইডলির জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা যে ব্যাটারটা আমার রেডি ছিল, সেটা ফুলে কতটা মোটা হয়ে গেছে। যেহেতু এতটা মোটা দিয়ে তো আর ইডলি বানানো যাবে না, তাহলে আমাকে রেডি করতে হবে এটাকে এখন। তো এতটা আমি নেব না, আমার যতটা দরকার আমি নিয়ে নিচ্ছি। তারপরে এতে একটু নুন আর জল দিয়ে ভালো করে ফেটে আর ইডলির জন্য রেডি করতে হবে একদম পারফেক্ট। দেখতে দেখো, দেখাও কতটা এটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে, মানে একটু দলা দলা দানা দানা থাকলে কিন্তু হবে না, খুব ভালোভাবে ফেটাতে হবে। মিস করতে মিস তো করনি। দাও মামা, দাও দেখাচ্ছি। আরে বাবা, দাও দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দাও।
আমার মা দেখো বারবার বলছে আমি করব আমি করব। চলো এবার ইডলির জন্য ব্যাটার পুরো পারফেক্ট রেডি। তো এখন আমি ইডলির এটা ধরো তো, এগুলোর মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নেব। ধরে আমাদের রাখো। কিন্তু সাদা তেল লাগাতে হবে, তোমাকে ধরতে হবে না, সরষের ঠিক তেল করে ধরো। লাগালে কিন্তু একটু হলদে টাইপের হয়ে যায়, তো সেই জন্য সাদা তেল লাগালে ইডলিটা দেখতে সুন্দর হয়। এই জন্য আমি সব কটাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ইডলির ব্যাটারটা সব কটাতে দিয়ে নেব। আমাদের কিন্তু খুব বেশি ব্যাটার দিলে হবে না, একটু জায়গা রাখতে হবে, যেহেতু ইডলিগুলো একটু ফুলবে, তো সে কারণে বেশি দিলে উপচে বাইরে চলে আসবে, তো সেই জন্য কম কম রাখতে হবে একটু। চলো আমি সবগুলোতে দিয়ে নিই। ধরো ওটা। এগুলো যতক্ষণ রেডি করি, আমি গ্যাসের উপরে গরম জল বসিয়েছি, যেটা ভাপ দেওয়ার জন্য। তো এটা আমি রেডি করে গরম জলের উপরে বসাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন এই যে গরম জলটা বসিয়েছি, এখন আমি দিয়ে দেব। জাস্ট 10 মিনিট মতো রাখতে হবে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পরে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ ইডলিগুলো আমার মনে হচ্ছে হয়ে গেছে, তাও আমি একবার চেক করে নেব। দেখতেই পাচ্ছ উপরে ফাটা ফাটা হয়ে গেছে, যেহেতু একটু আমাদেরকে চাকু নিয়ে দেখতে হবে। একটা চাকু নিয়ে যদি আমাদের চাকুর গায়ে লেগে যায় তাহলে ভাবে ভিতরে এখনও কাঁচা আছে, আর যদি না লাগে তাহলে একদম পারফেক্ট হয়ে গেছে। তো চলো আমার ইডলি কমপ্লিট। তো আমি ইডলিগুলো এবার তুলে নিয়ে দেখাচ্ছি কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। পুরো কাটিয়ে তুলো, উল্টো রাখো। আমি কিন্তু নিজে হাতে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সত্যিই দেখতে খুব সুন্দর হয়েছে, আর খুব সফট, কিন্তু সত্যি খুব সফট হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভাবিনি এত সুন্দর হবে। কি করবে লবণ? যাই হোক, চাটনি আর ইডলি রেডি। এবার বাকি জিনিস মানে ধোসা বানানোর জন্য যা যা দরকার আমি রেডি করে নেব। ধোসার মশলার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, কারিপাতা, কাঁচা লঙ্কা আর মেথি, তো এগুলো দিয়ে আমি এখন ধোসার মশলাটা তৈরি করে নেব। চলো কীভাবে তৈরি করছি। কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, মেথিটাও দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর কারি পাতা। তো এই পেঁয়াজ আর টমেটো খুব বেশি কাঁচাও রাখা যাবে না, আবার খুব বেশি লাল লাল মানে ভাজাও যাবে না, মানে খুব বেশি কড়কড়ে ভাজা যাবে না, আবার খুব বেশি কাঁচা রাখা যাবে না, মানে এরকম করার পরে ভাজতে হবে। তো এবার আলুটা দিয়ে দিচ্ছি। এই খাবারগুলো বাড়িতে বানানোর কোনো একটা খুব একটা অসুবিধা নয়, খুবই ইজি আছে, আমরা চাইলে সবাই বাড়িতে বানিয়ে খেতেই পারি। দেখো আজকে আমার রেসিপি সবাই কেমন লাগে, ভালো লাগলে সবাই বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হচ্ছে। আমি ফার্স্ট টাইম করছি, বাইরে অনেকবার খেয়েছি, ভাবলাম আজ একটু ঘরে বানাই। তো দেখছি আমার আলু পুরো রেডি। চলো আমি এবার ধোসাটা বানিয়ে নেব। তো ধোসার জন্য আমার ব্যাটারটাও রেডি ছিল। তো আমি এখন আমার কাছে যেহেতু ননস্টিক
তাওয়া নেই, সেই কারণে আমি আমার বাড়িতে যে রুটি বানানোর তাওয়া ছিল সেটা থেকেই আমি বানাচ্ছি। হয়তো রেস্টুরেন্টের মতো খুব পারফেক্ট, খুব সুন্দর হচ্ছে কিনা আমি জানি না, হচ্ছে না, তবুও বাড়ির জন্য ঠিকঠাক। খুব পাতলা হয়নি, যেহেতু ভাবছি যদি না ওঠে, কারণ এটা তো ননস্টিক তাওয়া না, উঠতে যদি একটু সমস্যা হয়, তো আশা করছি হবে না সমস্যা, দেখা যাক। তো উঠে গেছে আমার ধোসা। তো চলো ধোসার মশলাটা আমি দিয়ে দিলাম ভিতরে। তো চলো আমার ধোসা কিন্তু একদম রেডি। মোটা হয়েছে, অসুবিধা নেই। চলো আর একটা বানিয়ে দেখাই। একটা বানালাম। অনেকটা ছোটো তো তাওয়াটা, সেই কারণে আমি খুব বড় একটু করতে পারছি না। তো মোটামুটি এটা একটু মোটা হয়েছে। আমি ভাবছিলাম যে একটু ঢেকে করলে মনে হয় খুব সুবিধা মতো তোলা যাবে, আটকাবে না, সেই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখলাম সত্যিই আটকায়নি, খুব পারফেক্টলি উঠে গেছে, ইজি উঠে গেছে, খুব সুন্দরভাবে উঠেছে, যেটা একটুও অসুবিধা হয়নি। তো দেখো আমার ধোসা আর ইডলি কমপ্লিট। একটা জিনিসই বানানো হয়নি, যেটা হলো সাম্বার, আর সেই জন্য তোমাদেরকে ওটা দেখাতে পারলাম না। তো আরেকটা জিনিস বানিয়েছি, যেটা হলো বড়া, কিন্তু সেটা দেখানো হয়নি। যাই হোক, আমার ধোসা, ইডলি, চাটনি, মশলা ধোসা, প্লেন ধোসা কমপ্লিট। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সত্যি বলতে খেতেও খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমি ভাবিনি এত সুন্দর হবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা।